ওয়েলকাম এমএস একাডেমিতে। আমি সুকান্ত, আর এত সুন্দর একটা লোকেশনে বসে আছি। আপনাদের মধ্যে অনেকেরই কিউরিয়াসিটি জাগবে যে আমি কোথায় আছি। তো এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন ফার্মস্টে, যেটা মিরিকের পেলা গাঁও বলে একটা জায়গায় আছে। খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর ফার্মস্টে। আপনারা যদি ভিজিট করতে আসেন, ঘুরতে আসেন, তাহলে এরকম জায়গাতে আপনারা থাকতেই পারেন। বিস্তারিত তথ্য আমি আমার অন্য চ্যানেল দ্য সুকান্ত ওয়ে সেখানে শেয়ার করেছি। আপনারা পারলে ভিজিট করতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত এমএস একাডেমিতে আমি এই সুন্দর লোকেশনে একটা ছোট্ট লেসন বানানোর জন্য বসেছি। লেসনটা হচ্ছে আরপিজিও। আরপিজিও মানে ধরুন কোনো একটা গান কম্পোজ করলাম। সাপোজ ওই যে দেখুন পেছনে কে হেঁটে যাচ্ছে, তাকে নিয়ে গান আমি বানিয়ে যেতে চাই। তো এই যে একটা টেকনিক, মানে আমরা স্ট্রামিং করি, তারপর আমরা মানে স্ট্রামিং এর সাথে কর্ড চেঞ্জ করার পাশাপাশি আমাদের ইচ্ছে করে যে সফট কিছু গান থাকে না, যেগুলোকে আরপিজিও আকারে আর কি প্রেজেন্ট করব। তো তার উপরে ছোট্ট একটা বেসিক আইডিয়া আপনাদের দেবো। শুধু একটা কথাই বলবো, যারা প্রথমবার এই টেকনিকটাকে অ্যাটেম্প্ট করছেন তারা প্লিজ স্লো করে আগে করবেন, ভালো করে ব্রেনে মাইন্ডে বসাবেন, তারপরে স্পিড আপ করবেন, ঠিক আছে? তো টেকনিকটা এবার শেয়ার করব। তো আমি এখন জি মেজর স্কেলের গ্রুপ কর্ডের মধ্যে কয়েকটা কর্ডকে বেছে নিচ্ছি, যেমন জি মেজর কর্ড, রুট, ই মাইনর কর্ড, সি মেজর কর্ড, ডি মেজর কর্ড। এই চারটি কর্ডের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে কি, জি কর্ড আপনারা 6 নম্বর থেকে প্লে করতে পারেন, ই মাইনর কর্ড আপনারা অবশ্যই 6 থেকে প্লে করতে পারেন, মানে 6 নম্বর স্ট্রিং থেকে। সি মেজর কর্ড কিন্তু জেনারেলি আপনাদের প্লে করতে হবে 5th থেকে। আপনারা চাইলেই 6 থেকে ইউজ করতে পারেন, ভুল নয় যদিও, বাট বেসিক ইনস্ট্রাকশন দেওয়া হয় যে 5th থেকে অ্যাটেম্প্ট নেবেন, বিকজ সি নোটটা 5-এ আছে, মানে 5 নম্বর স্ট্রিংয়ের 3rd ফ্রেটে আছে। আর একই গল্প ডি এর সাথে। ডি মেজর কর্ডটার ক্ষেত্রে আপনারা 4 থেকে বাজাবেন, 5-6কে অ্যাভয়েড করবেন। 5 থেকে বাজাতে পারেন এক্ষেত্রেও, কিন্তু রেকমেন্ডেড হচ্ছে শুরুর দিকে যারা আছেন 4 থেকেই বাজান। তারপর ইনভার্সন করার ক্ষেত্রে সেটা পরবর্তীকালে অনেক কিছুই করা যায়। সো এই প্লেকট্রাম ধরেছি। প্লেকট্রাম ধরার টেকনিক নিয়ে আমাদের বেসিক ভিডিও আপনারা ফলো করতে পারেন যদি ডাউট থাকে। আমি এই মুহূর্তে জি এর ক্ষেত্রে ইউজ করব 6, 5, 1, 2, 6, 5, 1, 2, 6, 5, 1, 2 কাউন্টের প্র্যাকটিস করতে হবে। 1 and 2 and 1 and 2, সরি 1 and 2 and 1 and 2 and এটার উপর বারবার কিন্তু মৌখিকভাবে প্র্যাকটিস করাটা খুব জরুরি। এবং আপনারা যদি একটু বিগিনার লেভেল থেকে বেরিয়ে আসেন, এরকম কেউ থেকে থাকেন, তাহলে অবশ্যই মেট্রোনমের সাথে কিন্তু প্র্যাকটিস করবেন। তাহলে কি হলো, 1 and 2 and 1 and 2 and আমি প্রথমে ডাউন ডাউন আপ আপ ইউজ করেছিলাম, এখন একটু চেঞ্জ করলাম, ডাউন ডাউন আপ ডাউন 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 আপ ডাউন করতে পারেন, কিংবা আগেটাও করতে পারেন। ওকে, সো 6, 5, 1, 2, 6, 5, 1, 2, এবার ই মাইনার সেম, মানে 6, 5, 1, 2। তাহলে কি হলো, জি আর ই মাইনার, 6, 5, 1, 2, 6, 5, 1, 2, 6, 5, 1, 2, 6, 5, 1, 2। এবার চলে আসবো সি কর্ডে। বি কেয়ারফুল, এখানে হবে 5, 4, 1, 2, 5, 4, 1, 2। তারপর ডিতে 4, 3, 1, 2, 4, 3, 1, 2। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কি পরিবর্তন করতে পারি না? অবশ্যই, ওটা তো এক্সপেরিমেন্টের পার্ট। আপাতত একটা টাস্ক দিলাম, যে টাস্কটা ফলো করতে করতে আপনাদের মধ্যে সেন্স জাগবে, তারপরে আপনারা এক্সপেরিমেন্ট করুন না। কিন্তু আপাতত অক্ষরে অক্ষরে পালন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। সো 6, 5, 1, 2, 6, 5, 1, 2। চাইলে আরো স্লো করতে পারেন, 6, 5, 1, 2, 6, 5, 1, 2, 6, 5, 1, 2, 6, 5, 1, 2। এতে কি হবে, আরো ব্রেন আপনার ভালো, মানে আপনাকে ভালো, সরি এই কথা বলতে বলতে আমার গুলো হলো 4, 3, 1, 2,
4 মানে এতে কি হবে, ব্রেন আপনাকে আরো বেটার রেসপন্স দেবে যত স্লো করে এবং স্টেবল ওয়েতে প্র্যাকটিস করবেন। সো এইটাই শেয়ার করার ছিল। এবার জি এর পরে ই মাইনার বাজাচ্ছি, সি বাজাচ্ছি, ডি বাজাচ্ছি, এটা একটা স্যাম্পল কর্ড স্ট্রাকচার, মানে লুপ দিলাম। আপনারা চাইলে জি এর পরে ডি, সি, ই মাইনার কিংবা অল্টারনেট করতে পারেন। জি মেজার স্কেলে শুধু এই কর্ডগুলো নেই, এ মাইনার আছে, বি মাইনার আছে, এগুলোকে ইনক্লুড করতে পারেন। সর্বোপরি জি মেজার স্কেলের বাইরে গিয়ে অন্য কোনো স্কেলের গ্রুপ কর্ডেও প্র্যাকটিস করুন না। কোনো না কোনো দেখবেন গান মনে পড়ে যাবে, যেমন ধরুন পেছনে একটা গাছ আছে, কী গাছ আমি জানি না, কোনো একটা আমি মানে তর্কের ক্ষেত্রে মেনে নিচ্ছি আমি নাম জানি না, তো সেক্ষেত্রে এই শুন না হালকা হাওয়া পেছনেতে কত সুন্দর প্রকৃতি, এক নাম না জানা গাছ আমায় দেয় কিউরিসিটি। এই যে তারপরে মানে আপনারা চাইলে স্টার্মিং এ কনভার্ট করতে পারেন। তারপরে ধীরে ধীরে মানে এখানে একটা 5 লাইন আছে, আবার গানটা সফট হয়ে গেল। তো এইভাবে প্ল্যান করতে পারেন, ঠিক আছে। যাই হোক, লেসনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আরও পরবর্তীকালে আপডেট পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজ মিউজিক সুকান্ত MS একাডেমি, আর ইনস্টাগ্রামেও তাই MS একাডেমি এবং মিউজিক সুকান্ত, ফলো করতে পারেন। আর যদি ট্রাভেল রিলেটেড কোনো ইনফরমেশন কিংবা আমার ভ্রমণ কাহিনী আপনারা দেখতে চান, তাহলে আমার নতুন চ্যানেল দ্য সুকান্ত ওয়ে সাবস্ক্রাইব করতে পারেন, অ্যাটলিস্ট ভিজিট করুন, এটা অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।